একটা বাচ্চা ছেলের সঙ্গে আপনার দেখা হলো, একদম বাচ্চা, ওই 3-4 বছর বয়স। তা প্রথমে বাচ্চা ছেলেটার দেখা হলে কি বলে, তোর নাম কি? এটা বলি না আমরা, বাবু তোমার নাম, এটা জিজ্ঞাসা করি। তারপরে কি বলি, তোমার বাবার নাম কি? এই আরেকটা কথা বলে দিচ্ছি, আসলে আমার শরীরে গোস্ত কম তো আমার রাগ বেশি। আপনারা যারা খৈনি এরকম করে মলছেন, দয়া করে বলছি এটা কোরআনের মজলিস, খৈনি টৈনি মলবেন না। এটা নিম্নতম লজ্জা শরমটুকু তো আছে। সকল শ্রোতা বন্ধুদেরকে বলবো সকলে সামনে সামনে চলে আসুন, জায়গাটা যাতে পরিপূর্ণভাবে ভরে যায়, সকলে সরে সরে চলে আসুন। একটু সামনে আগে আসুন তো, আগে আসুন, আসুন আসুন, আগে আসুন, কথা শুনুন। এখন আর কথা না শুনলে কবে শুনবেন? এদিকে আসুন, চেপে আসুন, চলে আসুন, জায়গা আছে ভাই। আপনারা পিছনে যারা আসছেন একটু বসুন। আরে এটা কোরআনের মজলিসে, একটু বসুন, বসুন, মেহেরবানি করুন, বসুন, সকলে বসুন। আচ্ছা, কেউ কথা বলবেন না, আমার দিকে ফিরে থাকুন। তাহলে একটা বাচ্চা ছেলে দেখা হলে আমরা প্রথমে কি বলি, তোর নাম কি? তারপরে বলি তোর আব্বার নাম কি? এটা বলি না? তারপরে বলি তোর আব্বা কি করে, এটা জিজ্ঞাসা করি, করি না? এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনারা কারা বলতে পারবেন কেউ? আপনারা যারা বসে আছেন আপনারা কারা? মুসলমান। কারা? জোরে বলুন। মুসলিম, তাই তো? এইবার বলছে আপনাদের সৃষ্টিকর্তা অভিভাবকের নাম কি? জোরে বলুন। আল্লাহ, তাই তো? আমাদের আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটা জানা হয়ে গেল। এবার আমরা জিজ্ঞেস করি তোমার আব্বা কি করে, বাচ্চা ছেলেকে, করি না? এবার বলছি আপনাদের পালনকর্তা আল্লাহর গুণ কি, এগুলো জানা আছে? আল্লাহর গুণ কি জানা আছে? জানেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, পবিত্র আল কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? ইকরা। কে বলছেন? আপনি। আলহামদুলিল্লাহ। ইকরা তার মানে পড়ো। কি বলা হচ্ছে? পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে পবিত্র আল কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে ইকরা, আপনি পড়ুন প্রভুর নামে। কিন্তু কি পড়বেন এইটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি, বলেছেন। হাবেজ স্যার কে আছেন? একজন হাবেজ স্যার, আপনি সামনে এখানে আসুন, ভয় নেই, আপনি আসুন, দুজনের সামনে বসুন। আমি ধরবো না ওনাদের, আমি যেগুলো বলবো এগুলো কোরআনে আছে কিনা ওনারা শুধু বলবেন হ্যাঁ আছে, আর কিছু না। না তো লোকে ভাববে যে মনে হয় কিছু আমরা কিছু বুঝি না, যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে গেল। যাতে এইটা না হয়, আমি যাতে বিপদের মধ্যে থাকি, ভয়ে ভয়ে থাকি, ওই জন্য দুজন হাবেজ সাহেব এখানে আসে। তাহলে কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হলো কি? ইকরা, আপনি পড়ুন কার নামে? যিনি সৃষ্টি করেছেন। কি পড়তে হবে এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, বলছেন না। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন কি পড়তে হবে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আছে তো? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সূরার নাম সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন ফালাম, আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে জ্ঞান থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। তার মানে নবীর ব্যাপারে যদি আল্লাহ এই কথা বলে যে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করুন, তারপর অন্য জ্ঞান, তার মানে আমরা মুসলিম হিসেবে আমাদের প্রথম কি জ্ঞান অর্জন করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জ্ঞান। এবারে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ আছে কার কার? সবার, সবার। এবারে দেখুন আপনারা কত ভুলের মধ্যে আছেন, বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা, এটা কত বছর ধরে আপনি জানেন?
10-20 বছর ধরে জানেন? হ্যাঁ। আর কেউ জানেন না আপনারা? অনেকজন জানে, বলছে না, যদি গোলমাল হয়ে যায়, তাই তো? আর গোলমাল হয়েও গেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা এ কথা পরিপূর্ণতা লাভ করেনি। পৃথিবীতে আল্লাহ ছাড়া মাবুদে ভর্তি। মাবুদে কি ভর্তি আছে না? আছে, মাবুদে ভর্তি। হিন্দু ভাই যারা আছেন ওনাদের অনেক দেব দেবী আছে, আছে না নেই? খ্রিস্টানদের যিশু আছে, আল্লাহ আছে না নেই? হ্যাঁ, আপনি বৌদ্ধদের কাছে যান, তাদের আবার অন্য একজন আছে, আছে না? আপনি শিখদের কাছে যান, তাদের আবার আরেকটা আল্লাহ আছে, আছে না নেই? তার মানে আল্লাহ শেষ নেই, মানে কি মাবুদের শেষ নেই। এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যা আছে সব কি, জোরে বলুন, মিথ্যা। যা আছে সব মিথ্যা, সত্য মাবুদ নেই, এই মানে করতে হবে। মনে থাকবে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাই তো? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর প্রথমে শব্দ ব্যবহার করছেন কি, লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো ক্ষমতাবান, নেই কোনো রুজির মালিক, নেই কোনো বিধানদাতা, নেই কোনো হায়াত মাউতের মালিক, নেই কেউ সুস্থতা অসুস্থতার মালিক, ইল্লাল্লাহ, আছে শুধু কে, আল্লাহ। আমার আগে একজন বক্তব্য রাখছিলেন, উনি আছেন নেই এখানে, বক্তব্য রাখতে রাখতে একটা কথা তিনি বলছিলেন, কি বলছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, কেউ দলভক্ত হয়ে যেও না। ওই যে ভাই বক্তব্য রাখছিলেন, তাই না? হ্যাঁ, এবার আপনাদের সঙ্গে আমার একটা কথা, আমি এখানে এসেছি তো আমাকে বলছে, হুজুর একটু সাবধানে বক্তব্য দেবেন, এখানে সব জামাতের লোক, ভালো করে বুঝবেন। আর এক জায়গায় গেছি, সবাই বলছে হুজুর এখানে বেশি কিছু বলবেন না, এখানে সব ফুরফুরার লোক, ভালো। হুজুর এখানে একটু সাবধানে মেপে কথা বলবেন, কেন এখানে সব আজান গাছির ভক্ত, ভালো। আর এক জায়গায় যাচ্ছি, বলছি কি বলছি, এখানে সব আহলে হাদিস, হুজুর আপনি উল্টো পাল্টা কিছু বলবেন না, ভালো। আমি বলছি সব মাল যদি আলাদা আলাদা দলে বিভক্ত হয়, এখন আমরা মনে করছি যে তাবলীগ জামাত করে মানে শালার বাঁচার লাইন নেই, একেবারে জাহান্নামে, যে ফুরফুরার লোক সে ভাবছে। আবার তাবলীগ যে করছে সে ভাবছে ফুরফুরা মানি ও জাহান্নামের টিকিটের কনফার্ম। আমরা এরকম ভাবে করছি কি করছি না? হ্যাঁ করছি। তা আমরা, আমার জানতে ইচ্ছা করছে যে একতাবদ্ধ হব তাহলে কার সাথে, কার সাথে একতাবদ্ধ হব? আজান গাছি বলছে আমি 100-এ 100, ফুরফুরা বলছে আমি 100-এ 100, তাবলীগ বলছে আমাদের থেকে ভালো লোক আর কেউ নাই, আহলে হাদিসরা বলছে টিকিট নিয়েই ঘুরছি, ভালো করে বুঝবেন। তা সবাই যদি একই জায়গার টিকিট যদি খোঁজে, ভালো করে বুঝবেন, একই জায়গায় টিকিট যদি খোঁজে, সবার কাছে টিকিট মজুদ থাকে, তা আমরা ভাবছি যে তাহলে দলবদ্ধ, দলমত পার্থক্য করা যাবে না, এক জায়গায় হতে হবে। তো হব কখন? ওয়াকফ সম্পত্তি চলে যাওয়ার পর, তাহলে পাছায় দেয়াল থেকে যাওয়ার পর, আর কবে হব? আসলে এটা কোরআনের আয়াত বুঝতে আমাদের মারাত্মক ভুল হয়েছে, আর আলেমরাও ঠিকঠাক করে বোঝাতে মনে হয় পারেনি। সব আলেম নয়, কিছু আলেম হয়তো মনে হয় আমাদের বোঝাতে পারেনি, তারা যে জানে না এটা নয়, আলেমরা জানেন, হয়তো বোঝাতে পারেননি ঠিকভাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছে তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো। কাদের সাথে রশি ধরবেন সেটাকে জেনে নেন। রশি ধরতে হবে তাদের সাথে, লা ইলাহা, নেই কোনো ক্ষমতাবান, নেই কোনো কেউ, একমাত্র আল্লাহ ছাড়া, এই বিশ্বাস যাদের ভিতরে আছে তাদের সাথে একতাবদ্ধ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? একতাবদ্ধ হবে কাদের সাথে? আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই, এই বিশ্বাস করে যে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আর যারা বলছে আল্লাহর পরেও হুজুরদের কিছু ক্ষমতা আছে, পীর সাহেবদের কিছু আছে, ওই তালা বাবা, লাঠি বাবা, এ বস্তা বাবা, এদেরও কিছু পাওয়ার আছে, তাদের সঙ্গে একতাবদ্ধ হবার কোনো দরকার নেই।
কোনো দরকার নেই। তাহলে প্রথমে একটা জিনিস জানা হয়ে গেল, আমাদেরকে রবের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ এক। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা জ্ঞান আপনাদেরকে দিয়ে যায়। আচ্ছা, আল্লাহ সব জায়গায় থাকে তো? ওই কারা কারা বলছেন হাত তুলুন, তুলুন। আচ্ছা রাখুন। এবার কারা কারা বলছেন আল্লাহ সব জায়গায় থাকে না? ইয়েস, আমি এই দলে, আমি এই দলে। কারা? আমি নিজে। ঠিক, ইয়েস। এটা হচ্ছে আকীদা, বিশ্বাস। পবিত্র আল কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, আপনার জানা নেই, আপনি পড়েন না, ভাত খান আর ঘুমান। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আমি রহমান, আমি আরশের উপরে থাকি। আল্লাহ থাকে কোথায়? আরশের উপরে। এইবার একটা কথা বলি, আল্লাহ আরশের উপরে, আর আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে ইলম, এটা সারা পৃথিবীতে বিস্তার। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ এক জায়গাতে থাকেন, রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে, আর তার জ্ঞান সারা পৃথিবীতে বিস্তার। বৈশাখ মাসে একটা পিপিলিকা, একটা পিপিলিকা বৈশাখ মাসে রাত 2টোর সময়তে ফুরকানের বাড়িতে ঢুকছে পিপিলিকা, দরজার এক সাইড দিয়ে। কারণ ফুরকানের বউ একটু চিনি ফেলে দিয়েছিল চা করতে গিয়ে, ওটা খাবে বলে। রাত 2টো বাজে এই যে পিপিলিকাটা ফুরকানের বউয়ের চিনি খেতে ঢুকছে, এই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং তার রুজির ব্যাপারে তিনি খবর রাখেন। কি বলছি বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহর জ্ঞান। এটা কি? আল্লাহর জ্ঞান। তাহলে আপনাকে কেউ জিজ্ঞাসা যদি করে, উত্তর দেবেন আল্লাহ সব জায়গায় থাকে এই কথা নয়। আল্লাহ থাকে আরশে, আর তার জ্ঞান, তার ক্ষমতা সারা পৃথিবীতে বিরাজমান। মনে থাকবে এটা? জি। আর একটা, গল্প করছো কেন তোমরা? এদিকে বেরো। এইবারে আপনাদেরকে আর একটা জিনিস শিখিয়ে দিই। আচ্ছা এবার বলুন আল্লাহর নাম কটা? কারা কারা 99টা? আবার ভোট হয়ে যাক, সবাই 99টা। আমি এই দলে নেই। আর কেউ বলবেন জানেন না? তাহলে এটা জানার দরকার আছে না নেই? কথা বলুন। আচ্ছা, আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। যদি বলছেন এটা তো মারাত্মক ভুল কথা বললেন, আমি 60 বছর নামাজ পড়ছি আর জমাতে যাচ্ছি, আল্লাহর নামে একটা বলছেন? জি, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। এটা আমার কি নাম? আমি বক্তা, এটা আমার নাম না, এটা আমার গুণ। কথা বলুন। গুণ। আমি চোর, এটা আমার নাম না, এটা আমার গুণ। হিমসাগর কোন ফলের নাম? আম। হিমসাগর খুব মিষ্টি, এই মিষ্টিটা ওর নাম না ওর গুণ? গুণ। ইয়েস, আপনারা তো খুব ভালো জানেন, খুব ভালো জানেন। তার মানে আমার নামটা শুধু মমতাজুল ইসলাম। আমি চোর, এটা আমার গুণ। আমি ডাকাত, আমার এটা গুণ। আমি দানী, এটা আমার গুণ। আমি পরোপকারী, এটা আমার গুণ। আমি ফেরেববাজ, এটা আমার গুণ। আমি দালাল, এটা আমার গুণ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর নাম আল্লাহ। জোরে বলুন কি? আল্লাহ। কায়দা বগদাদিতে পড়েছি, ইয়া আল্লাহ ওয়া ইয়া রহমান ওয়া ইয়া রহিম ওয়া ইয়া আজিজ ওয়া ইয়া জব্বার ওয়া ইয়া মুতাকাব্বির। পড়েছেন না? পড়েছেন। আপনারা শুনেছেন তাই, তাই তো? তার মানে এইগুলো হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। আল্লাহর নাম আল্লাহ। রহমান, তিনি দয়ালু। রহিম, অতীব দয়ালু। গফফার, ক্ষমাশীল। আজিজ, ক্ষমতাবান। হাকিম, মহাজ্ঞানী। এগুলো তার কি? গুণ। আল্লাহর নাম হলো একটাই, তার নাম আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এবার আর একটা মজার গেঁড়া কল আপনাদেরকে লাগিয়ে দিই। সেটা কি? আচ্ছা আল্লাহকে আমরা আর একটা নাম বলে ডাকি, তার নাম রব। বলি না? হায় রব বলি কি বলি না? বলি। আচ্ছা ইয়া আল্লাহ হো, ইয়া রহমান হো, ইয়া রহিম হো, ইয়া মালিক হো, ইয়া কুদ্দুস হো, ইয়া সালাম হো, ইয়া মুমিন হো, ইয়া মুহাইমিন হো, ইয়া আজিজ হো, ইয়া জব্বার হো, যত 99টা সিফাত আছে এর ভিতরে রব আছে? ইয়া রব্ব নাই, আছে? নাই। ইয়া রব্বটা নাই, তার রব এলো কোথা থেকে?
এটা জানা লাগবে কি লাগবে না? যদি বলছেন শুধু আল্লাহর ব্যাপারেই বলবেন, আরে আল্লাহর ব্যাপারে বললি এখন 3 ঘন্টা বলা যাবে, এ তো 12টা বাজতে যাচ্ছে। শুধু এইটাতে এখন 2-3 ঘন্টা চলবে। যদি বলছেন যে এরকম তো কোনোদিন শুনিনি, আপনি শুনুন, এগুলো শোনা দরকার আছে। আসলে আমাদের তো এসব বক্তব্য দেয় না। আমাদের এখন কি বক্তব্য? ও বাবারা, মায়েরা, খালারা, ফুফুরা, নানীরা, এসব বক্তব্য চলে? ছি ছি ছি, 2025 সালে এসব চলে? 2025 সালে এসব চলে? অথচ একটা বক্তার টাইম দেওয়া হচ্ছে 2 ঘন্টা, ও এসে বক্তব্য রাখছে আব্রাহা বলে একটা লোক ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল, বড় জান্নাত তৈরি করেছিল, ঘোড়ার ডিম, একেবারে মিথ্যা কথা। আব্রাহা বলে কেউ হাদিস কোরআনে যদি প্রমাণ এটা করে যেতে পারে, তা আমি এখানে আজকে সারা রাত বসে থাকবো। আব্রাহা বলে হাদিস কোরআনে যদি কোনো লোকের নাম থাকে, সারা রাত বসে থাকবো, কে প্রমাণ করবে এখানে করুক। আব্রাহা বলে পৃথিবীতে কেউ ছিল। এগুলো বাংলা চটি বইয়ের গল্প। অথচ বক্তা এইটা বলে 1.5 ঘন্টা বক্তব্য করে দিয়ে চলে গেল। বক্তব্য কি দিচ্ছে? না, বক্তব্য দিচ্ছে 7 তলা জাহাজের বক্তব্য। আশ্চর্য ব্যাপার। ও বক্তব্য শুনে আমার লাভ কি? আমি মুসলিম, আমি আমার রবের পরিচয় এখনো জানতে পারলাম না। তাহলে আল্লাহর আরেকটা নাম, তার নাম কি? রব। কি নাম বলুন? রব। এবার আমরা আল্লাহকে কি বলে ডাকলে বেশি খুশি হয়, এটা আমাদের জানা লাগবে। কি বললে? আল্লাহ। ভুল বলেছো উনি, আমি ঠিকটা বলে দেবো। এক, আমাদের ওখানে একটা রসগোল্লা পাওয়া যায়। সে রসগোল্লাটা আমাদের ওখানে মিষ্টির দোকানে একটা মিষ্টি পাওয়া যায়, তার নাম কালাকান। আপনাদের এখানে আছে? আমাদের ওখানে ল্যাংচা আছে। আপনাদের? ছানার জিলাপি আছে। আচ্ছা বলুন, মিষ্টির দোকানে ল্যাংচা, ছানার জিলাপি, লেডিকেনি, কালাকান, দই, ছানার জিলাপি, সন্দেশ, যত খাবার মিষ্টির দোকানে, এই মূল খাবারের গুলোর মূল উপাদান কি? চিনি? ছানা? কে বলছে দুধ? ইয়েস, ঠিক বলেছো, দুধ। দুধ দুধ দুধ। কি বলছি বুঝতে পারছেন না? দুধ। এখন ডাক্তার আপনাকে লিখে দিয়েছে যে আপনি প্রতিদিন 2 পিস করে ল্যাংচা খান, আপনার ভিটামিন বাড়বে। ভালো করে বুঝবেন। ওকে আবার অন্য একটা ডাক্তার বলেছে তুমি প্রতিদিন গরম দুটো করে রসগোল্লা খাও, ভিটামিন বাড়বে। আবার আরেকটা ডাক্তার দেখিয়েছে, সে বলেছে তুমি প্রতিদিন 100 গ্রাম করে দই খাও, ভিটামিন বাড়বে। আচ্ছা, এই লোক যদি সব বাদ দিয়ে শুধু দুধ খায়, তাহলে সব ভিটামিন দুধের ভিতরে আছে না নেই? আছে, আছে। তার মানে দুধের ভিতরে ল্যাংচা খুঁজলে পাবেন, রসগোল্লা খুঁজলে পাবেন, কালাকান খুঁজলে পাবেন, ছানার জিলাপি খুঁজলে পাবেন। দুধের ভিতরে সবকিছু পাওয়া সম্ভব। মিষ্টির দোকানে যা কিছু আছে ঠিক তেমন। আল্লাহকে রহমান বলুন, রাহিম বলুন, গাফফার বলুন, আল্লাহ বলুন, যা কিছু আপনি বলবেন, একটা নাম বলে আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহর সব গুণ তার ভিতরে পাওয়া যাবে। তার নাম হলো রব। কি নাম? রব। যদি বলছেন হুজুর প্রমাণ কি? আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না, ওইজন্য দুটো হাবের সাহেব বসিয়ে রেখেছি। প্রমাণটা তাহলে দিই। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। কাকে? আদম। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে দেওয়ার পরে এবার জান্নাতে আদম উসপিস 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 করছে, মানে জান্নাতের মতো জায়গা তোকে ভালো লাগছে না। আল্লাহ তো অন্তরের কথা বুঝে, আল্লাহ দেখছে এর একটা বউ দরকার, বউ ছাড়া জান্নাতে থাকবে না। বুঝলেন না? তার বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এইবার আল্লাহ তাআলা বললেন যে জান্নাতে তোমরা দুজন থাকো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের ফল খাবে না, ধারে পাশে যাবে না। কি বললাম বুঝলেন? কোন রকমে এদিক ওদিক করে শয়তান ইবলিস ওর ভিতরে ছিল জান্নাতে তখন, তা কোন রকমের ওর পাল্লায় পড়ে এদিক ওদিক করে ও ফল খেয়ে নিয়েছে। কি ফল ছিল? গন্ধম। এটা মিথ্যা কথা, জেনে যান এটা মিথ্যা কথা। এটা হাদিস কোরআনে একটা জাল ভুয়ো কথা, এটা লেখা নেই গন্ধম। শুধু আল্লাহ বলেছে গাছ সাজার গাছ, সেটা আপেলের হতে পারে, কলার হতে পারে, বেদানার হতে পারে, আঙ্গুরের হতে পারে। কে তোমাকে সার্টিফিকেট দিল ওটা গন্ধম? কে তোমাকে বলল? কত যে ভুল যে আমরা জেনে রয়েছি আজ পর্যন্ত। যদি বলছেন আপনি একাই ঠিক, আরে আমি পড়াশোনা করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে
আপনারা এখানে 500 শ্রোতা আছেন, সোশ্যাল মিডিয়াতে কাল আমার এই ভিডিওগুলো 5 লাখ লোক দেখবে। তার মানে সেই তদন্ত করে তবে আমি এখানে কথা শুরু করছি, তার আগে নয়। আপনি হুঁশ মোটা করে আমার কথা কেটে দিতে আসবেন না। কত ভুল আমাদেরকে আজও জানা রয়েছে। দেখুন, গমদম বলে নির্দিষ্ট কোনো ফলের নাম না। গমদম মানে গম, গেহু, গম। গমের গাছ ছিল না। কি ছিল আল্লাহ ভালো জানে। আবরাগা বাদশাকে ধ্বংস করতে এসেছিল কাবা শরীফ, তাই তো? আল্লাহ কি পাখি দিয়ে মেরেছিলেন? এই দেখুন, বলছে আবাবিল। কোরআন পড়ুন, আল্লাহ ওখানে শব্দ ব্যবহার করেছেন ওয়া আরসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে তৈরন, চিড়িয়া, আবাবিল, ঝাঁক ঝাঁক। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। কোথা থেকে কি করে ওর নাম দিয়ে দিয়েছে আবাবিল? আবাবিল মানে কি? ঝাঁক ঝাঁক। আল্লাহ বলছে আব্রাহা বাদশাকে ধ্বংস করলাম ঝাঁক ঝাঁক পাখি দিয়ে। কিন্তু আমরা হুজুররা ফিট করে দিয়েছি পাখিটার নাম ছিল এত সুন্দর নাম আবাবিল, ওই ব্যাটার নাম রেখে দিয়েছে আবাবিল। বোকা, কিচ্ছু বোঝে না। এর নামের মানে আবাবিল ওর নাম নয়, ঝাঁক ঝাঁক, তাই তো? তাহলে এরা আরেকটা নতুন জিনিস জানা হয়ে গেল। এইবার আপনাকে রব জানাচ্ছে আমি, রব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিলেন, ফল খেয়ে নিয়েছে বলে। বার করে দিয়ে আদমকে কোথায় ফেলেছিলেন? ভারতে। যদি বলছেন আপনি কি এটাও ভুল বলছেন না? আরে শ্রীলঙ্কায় ফেলেছিলেন, কিন্তু